নমস্কার বন্ধুরা, আজকে আমার গল্পের পাতায় যে জার্নিটা হতে চলেছে সেটা কোনো ট্রেন জার্নি অথবা প্লেন জার্নি নয়। এটা একটা ছোট্ট 4.5 ঘন্টার বাস জার্নি, যেটাতে করে আমরা নেপালের বিরাটনগর থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ফিরে এসেছিলাম। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে আমি সাঁইথিয়া থেকে রামপুরহাট এসেছিলাম এবং সেখান থেকে 3159 আপ কলকাতা যোগবাণী এক্সপ্রেস ধরে আমি যোগবাণী পৌঁছেছিলাম এবং সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা নেপালে প্রবেশ করেছিলাম। এই পর্বে আপনাকে দেখাবো নেপালের আই হসপিটালের কিছু ছবি, যে আমার কোনো কারণবশত ভিডিও তোলা হয়নি, তাই কটা স্টিল ফটো আছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু রাস্তাঘাট এবং সেখান থেকে শিলিগুড়ি অবধি যাওয়ার আমার অভিজ্ঞতা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। যোগবাণী থেকে চোখ দেখানোর পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল পেলিংয়ে যাওয়ার জন্য। তো যথারীতি শিলিগুড়ি আসতে হবে। তো শিলিগুড়ি আসার জন্য আমরা টিকিট কেটে রেখেছিলাম 15723 যোগবাণী শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে, যেটা মোটামুটি 4:30 ছাড়ে এবং 11:30 শিলিগুড়ি পৌঁছায়, কাটিয়ার হয়ে যায়। মোটামুটি 7 ঘন্টার উপর টাইম নেয়। তো আমাদের কলকাতা যোগবাণী এক্সপ্রেসের ট্রেনে যখন আসছিলাম, একজন এটা শুনে আমাকে বললো, নেপালের বিরাটনগরের লোকাল বাসিন্দা, যে আপনি ট্রেনটাকে ক্যান্সেল করে ওখান থেকে বিরাটনগর বাস স্ট্যান্ড থেকে নেপালের কাঙ্কারভিটা অবধি একটা বাস সার্ভিস চলে। কাঙ্কারভিটাও হচ্ছে বিরাটনগরের মতো ওয়েস্ট বেঙ্গলের সাথে, মানে ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করে। তো আপনারা ওই বাসটা নিতে পারেন। বাসটা 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে, অনেক কমফোর্টেবল জার্নি হবে। তো আমরা বাস স্ট্যান্ডে এসে যোগাযোগ করে ওই প্ল্যানটাই করি এবং টিকিট ক্যান্সেল করে দিই। আজকে সেই বাস জার্নির অভিজ্ঞতাই শেয়ার করব। যোগবাণী রেলওয়ে স্টেশনের ট্রেন থেকে নেবে আমরা নেপালে প্রবেশ করে ডাইরেক্ট বিরাটনগর হসপিটালে না গিয়ে প্রথমে একটা হোটেলে উঠি। হোটেলটার নাম হোটেল বাঞ্জারা ইন। বেশ ভালো পরিষেবা, রুম পরিষ্কার পরিচ্ছন্ন, ডাইনিংয়ের ফেসিলিটি রয়েছে। তবে একটাই অসুবিধা, সেটা হচ্ছে বিরাটনগর আই হসপিটাল থেকে একটা বড্ড দূরে। বিরাটনগরে যে মেন আই হসপিটালটা আছে সরকারি, সেটা বাদ দিয়েও টাপারিয়া আই হসপিটাল বলে আরও একটি হসপিটাল আছে। আপনারা চাইলে এখানেও চোখ দেখাতে পারেন। এখানের ফিজটা একটু বেশি। সেদিন সন্ধেবেলা সান্ধ্য ভ্রমণে বৃষ্টি ভেজা নেপালের রাস্তায় বেরিয়ে রাতে KFCতে ডিনার সেরে পরদিন সকালবেলা সকাল উঠে আমরা চলে যাই বিরাটনগর আই হসপিটাল। এটা বিরাটনগর আই হসপিটালে কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গেট দিয়ে ভেতরে ঢুকে প্রথমে এরিয়াটা পড়বে। এটা মেন বিল্ডিং। এইখানে প্রাইমারি চেক আপগুলো হয়, যেমন আইয়ের চোখের প্রেশার, পাওয়ার ইত্যাদি ইত্যাদি। ভীষণ স্ট্রিক্ট এরিয়া এটা, কিন্তু পরিষেবা খুবই সুন্দর, সবাই খুব হেল্পফুল। এটা নেপালের একটা কালী মন্দির, রাতে আমরা ওখানে দেখেছিলাম ঘুরতে। পরের দিন সকালবেলা ভোর উঠে আমরা চলে আসি বিরাটনগর বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে ঘড়ি কাঁটায় 6:30 আমাদের বাস ছেড়ে দেয়। বাসটা নেপালের লোকাল বাস এবং ইন্ডিয়ান এবং নেপালি উভয় কারেন্সি এরা অ্যাকসেপ্ট করে। এরা কিন্তু টাইমের খুব পাংচুয়াল, তাই টাইমে অবশ্যই পৌঁছাবেন এবং টাইমটা আগের দিন রাতে বা যখন হোক বাস স্ট্যান্ডে এসে একবার জিজ্ঞেস করে যাবেন যে কাঙ্কারভিটা যাওয়ার বাস কখন আছে। তো আমাদের দীর্ঘ 4.5 ঘন্টার বাস জার্নি এখান থেকে শুরু হলো। জার্নিটা এনজয় করুন এবং বিভিন্ন জায়গা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা বিরাটনগর থেকে বেরিয়ে যাচ্ছি। এইপরে রাস্তাটা চা বাগান জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। খুব সুন্দর রুটটা, দেখুন আর এনজয় করুন। বিরাটনগরে আমাদের বাস তার শেষ বাস স্টপ ছেড়ে বিরাটনগর গেট বেরিয়ে চলে এলো। থ্যাংক ইউ ভিজিট এগেন লেখা ছিল এখানে। এবার আমরা আস্তে আস্তে বিরাটনগরকে টাটা করে কাঙ্কারভিটার দিকে এগিয়ে চললাম। একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে যে নেপালে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট একবারে চওড়া, একদম হাইওয়ে পুরো, মানে দুর্দান্ত অভিজ্ঞতা যাকে বলে। এখন আমরা পেরোচ্ছি ফুটানি চক। আর কিছু দূর গিয়ে বিরাট চক নামে একটা জায়গা আসবে, সেখান থেকে আমরা ডান দিকে হাইওয়ে 01 বা 801 ধরবো নেপালের, যেটি এশিয়ান হাইওয়ে 02 এর একটা অংশ।
জার্নিটা এনজয় করতে করতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক করে দিন। আপনাদের লাইক আমার ভবিষ্যতে আরও ভিডিও বানাতে অনেক সাহায্য করবে এবং অনুপ্রেরণা জাগাবে। আমরা জাস্ট বিরাটচক টাউন পেরিয়ে এশিয়ান হাইওয়ে 2-তে উঠলাম, যেটি নেপালে 801 নামে পরিচিত। এই রাস্তাটা সোজা কাঙ্কারভিটা চলে যাবে, ওখান থেকে শিলিগুড়ি। নেপালে এই রাস্তাটি মহেন্দ্রা হাইওয়ে নামেও পরিচিত। দৈর্ঘ্যে প্রায় 13,107 কিলোমিটার লম্বা এই এশিয়ান হাইওয়ে 2 ইন্দোনেশিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার হয়ে ইন্ডিয়া নর্থ ইস্টে ঢুকে সেখান থেকে আবার বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়া এসেছে, ইন্ডিয়া থেকে নেপাল এ প্রবেশ করেছে, নেপাল থেকে আবার ইন্ডিয়া নর্থে প্রবেশ করেছে, সেখান থেকে পাকিস্তান হয়ে ইরান অবধি যায়। 13,107 কিলোমিটার লম্বা। যে পোর্শনটা নেপালের মধ্যে দিয়ে গেছে, মানে যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি, তার সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ। কিছুটা জঙ্গল, কিছুটা চা বাগান, এক সাইডে পাহাড়। জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আর জার্নিটা এনজয় করে থাকুন। অসাধারণ অসাধারণ জায়গা পেরোবে। গাছগুলো দেখুন, একদম দুধারে সারি সারি একই রকমের। এবার জঙ্গলের মাঝে মাঝে নেপালের চা বাগান দেখতে পাবেন দু সাইডে। এগুলো সব চা বাগান, চা বাগানের মাঝে মাঝে গাছ। জাস্ট অসাধারণ অসাধারণ দৃশ্য দু সাইডে।
138 কিলোমিটারের বাস জার্নি সমাপ্ত করে আমরা এখন কাঙ্কারভিটাতে প্রবেশ করছি। এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে কাঙ্কারভিটা বাস স্ট্যান্ডে আমরা ঢুকে যাব। আমাদের বাস ওখানেই আমাদের নামিয়ে দেবে এবং এই রাস্তাটা সোজা নেপালের বর্ডার পেরিয়ে ইন্ডিয়ায় ঢুকে যাচ্ছে। এখান থেকে শিলিগুড়ি মাত্র 26 কিলোমিটার। বোর্ডে দেখতেই পেলেন এই বাঁ দিকে এটা কাঙ্কারভিটা বাস স্ট্যান্ড। এই রাস্তাটা সোজা এশিয়ান হাইওয়ে 2 যেটা ইন্ডিয়ায় প্রবেশ করছে। এখান থেকে কলকাতা মাত্র 568 কিলোমিটার, গুয়াহাটি 480 কিলোমিটার। বাস আমাদের প্রবেশ করে গেল কাঙ্কারভিটা বাস স্ট্যান্ডে। এখানে আমরা এখান থেকে বাস থেকে নেবে হালকা কিছু ব্রেকফাস্ট করে একটা মারুতি ভ্যান টাইপের ট্যাক্সি ধরলাম। তো এটাই আমাদেরকে নেপাল থেকে ইন্ডিয়াতে শিলিগুড়িতে নিয়ে যাবে। আবার আমরা এশিয়ান হাইওয়ে 2তে উঠে পড়লাম। এই রাস্তা দিয়ে আমরা সোজা পেছন দিক থেকে এসেছিলাম। সামনে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়গুলো, ওটা ইন্ডিয়াতেই। আমরা এখন বর্ডার ক্রস করতে চলেছি, ইন্ডিয়া নেপালের বর্ডার। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলে রাখি, আপনারা আপনাদের সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই রাখবেন আপনাদের নিজের আইডেন্টিটি হিসেবে। এটা কিন্তু বোথ সাইডেই চেক হবে, নেপালেও হবে আবার ইন্ডিয়াতে ঢোকার সময়ও চেক করবে। আমরা এখন পেরোচ্ছি মেছি নদীর ব্রিজ এবং আমরা এই জাস্ট আর একটু গিয়ে এইবার ইন্ডিয়াতে আমরা প্রবেশ করে গেলাম। একদম মেছি নদীর ব্রিজ যেখানে শুরু হচ্ছে সেখান থেকে ইন্ডিয়া শুরু। এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করে গেলাম নেপাল থেকে। সামনে যেখানে দেখতে পাচ্ছেন না ট্রাকটা দাঁড়িয়ে আছে আর বাঁদিকে একটা লাল ছাতা মতো করা, হ্যাঁ এইখানটাতেই আপনাদের কিন্তু আইডেন্টিটি চেক হবে। তো আধার আর ভোটার কার্ডটা সঙ্গে রেডি রাখবেন, তাহলে তাড়াতাড়ি প্রসেসটা হয়ে যাবে। বাঁদিকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন না, এটাই আলুয়াবাড়ি রোডে হাওড়া এনজেপি মেল লাইন থেকে বাঁদিকে বেঁকে নকশালবাড়ি বাগডোগরা হয়ে শিলিগুড়ি জাংশনে যায় এবং সেখান থেকে সেবক নিউ মাল জাংশন হয়ে আলিপুরদুয়ার জাংশন অবধি চলে যাচ্ছে। আমাদের যোগবাণী শিলিগুড়ি ইন্টারসিটি এই লাইন দিয়েই আসবে কিছুক্ষণ পরে। আমরা অনেক আগেই চলে এলাম।
এগুলো সমস্ত চা বাগান, যত দূরে দেখা যাচ্ছে রাস্তার দুধারে সারি 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 চা বাগান পুরো। তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দ্রুত বেগে শিলিগুড়ির দিকে। আমরা এখন প্রবেশ করছি বাগডোগরা শহরে। বাগডোগরা এয়ারপোর্ট এখান থেকে ডান দিকে মাত্র 4 কিলোমিটার দূরে। কলকাতা থেকে যারা দার্জিলিং, সিকিম, গ্যাংটক ইত্যাদি ঘুরতে আসছেন বাই ফ্লাইট, তাদেরকে এখানেই এই বাগডোগরা এয়ারপোর্টে নেবে। এখান থেকে শাটেল হোক বা শেয়ার গাড়ি হোক বা বাস হোক বা প্রাইভেট গাড়ি বুক করেই আপনাদেরকে পুরো উত্তরবঙ্গ ঘুরতে হবে। ডান দিকের এই লাইনটাই আলুয়াবাড়ি রোড থেকে এসে শিলিগুড়ি জাংশনের দিকে যাচ্ছে, যেটা একটু আগে আপনাদেরকে বললাম, এটা ওই লাইনটাই। এই যে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আশা করছি আমি আজকে একটা নতুন রুট আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। বিরাটনগর থেকে যারা যারা শিলিগুড়ি আসতে চাইছেন, ট্রেনের দীর্ঘ 7 ঘন্টার জার্নি অ্যাভয়েড করে এই ছোট্ট 5 ঘন্টার বাস রুটে চলে আসতেই পারেন। কমফোর্টেবল, সিনিক বিউটি খুব সুন্দর এবং খুব আরামেই চলে এলাম মোটামুটি আমরা। তো ফাইনালি একটা দীর্ঘ 5 ঘন্টা রোড ট্রিপ কমপ্লিট করে আমরা শিলিগুড়ি শহরে প্রবেশ করছি। এখন এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে, তবে অলমোস্ট প্রবেশ আমরা করেই গেছি। এখানে আমরা একটা হোটেলে খানিকক্ষণের জন্য বিরতি নেব, দুপুরে খাবার সারবো এবং সেখান থেকে আরেকটা গাড়ি আসবে, সেটাতে করে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার সেই গল্পটা আমি পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন। কমেন্ট করে জানান, কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানান এবং প্রচুর 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 শেয়ার করুন। পরবর্তী পর্বে মানে পেলিং যাওয়ার পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।